উত্তর ত্রিপুরা জেলার আন্তঃরাজ্য সীমান্তবর্তী কাঞ্চনপুর মহকুমার শান্তিপুর গ্রামে শান্তি নেই। দীর্ঘদিন ধরে চলতে থাকা চুরি ও ডাকাতির ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। গত এক বছরেরও বেশি সময় ধরে প্রায় নিয়মিত চুরি ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। অবশেষে এই পরিস্থিতি থেকে পরিত্রাণের দাবিতে বুধবার শান্তিপুরবাসী কাঞ্চনপুর মহকুমার শাসক, এসডিএম এবং কাঞ্চনপুর থানার অফিসার ইনচার্জের কাছে একটি স্মারকলিপি বা ডেপুটেশন প্রদান করেন। স্থানীয়দের অভিযোগ, গ্রামে স্কুল, দোকানপাট থেকে শুরু করে সাধারণ মানুষের বসত বাড়ি কোনো কিছুই চোর ডাকাতদের হাত থেকে রেহাই পাচ্ছে না। সম্প্রতি পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। অভিযোগ, একই রাতে একাধিক বাড়ি ও দোকানে হানা দিয়ে মুখে কালো কাপড় বাঁধা দুষ্কৃতীরা অস্ত্রের মুখে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যাচ্ছে। এই ধারাবাহিক ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন শান্তিপুরের বাসিন্দারা। তাদের দাবি, প্রতিদিন সন্ধ্যার পর থেকেই গোটা গ্রামে ভয়ের পরিবেশ তৈরি হয়। অনেকেই প্রাণনাশের আশঙ্কায় রাত জেগে পাহারা দিতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে গ্রামবাসীরা কাঞ্চনপুর মহকুমার শাসক ও থানার পুলিশের কাছে শান্তিপুরে নিয়মিত পুলিশ ও টিএসআর জওয়ানদের রাতকালীন টহলদারির ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন। তাদের বিশ্বাস, নিয়মিত টহল ও কড়া নজরদারি চালু হলে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং দীর্ঘদিনের চুরি ডাকাতির আতঙ্ক থেকে মুক্তি পাবেন শান্তিপুরবাসী। কাঞ্চনপুর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। বা পুলিশ ডিপ্লয় করা হয়, যাতে কন্টিনিউ সারা রাত্র পাহারা দেওয়া হয় এবং শান্তিপুরে যাতে সিসিটিভির ব্যবস্থা করা হয়, কারণ শান্তিপুরের মানুষ আতঙ্কে আছে। এবং আমরা চাই এই ডেপুটেশন দেওয়ার এটাই অর্থ, যাতে এফেক্টিভ হয়। কারণ ঘটনা হয়, থানাতে লিপিবদ্ধ হয়, কোনো কাজ হয় না, কোনো অ্যাকশন হয় না, সঠিকভাবে কোনো তদন্ত হয়ে কোনো আসামি ধরা হয় না। আমরা চাই যাতে এই আসামি কোনোভাবে যে কোনোভাবে ধরা হোক। যদি ধরা না হয়, আমরা কিন্তু আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে দায় যাই না। পুলিশ কি আশ্বাস দিছে আপনারা? না, আমরা এক্ষণে যে জমা দিলাম, দারোগাবাবু আশ্বাস দিচ্ছেন যে গত কালকের যে ঘটনা, পরশুদিনের ঘটনা, এটা ইনকোয়ারি চলতেছে। তো আমরা সেই মতো আমরা দাবি রাখিয়ে আইছি যাতে এফেক্টিভভাবে এগুলা করা হয়। না হইলে শান্তিপুরবাসী আগামী দিনে, আজকে আমরা এখানে প্রায় 50 জনের মতো একত্রিত হয়েছি, আগামী দিনে আমরা শান্তিপুর মানুষ না হলেও 500 মানুষ আমরা এই আন্দোলনে নামব। আমরা এখানে চাই শান্তিপুরের মানুষ শান্তিতে সুরক্ষিত সবাই যাতে থাকতে পারে। আপনার পরিচয়টা জানবো। এবং তাই না এটাও কইছেন যে আজকের থেকে টিএসআর বা পুলিশ এখানে রাতে দেওয়া হইব, যাতে সিকিউরিটি হিসাবে, এবং পেট্রোলিং কন্টিনিউ থাকবো। তো আমরা এতে আশাবাদী। আমরা চাই যারা দুষ করছে তারাই যাতে ধরা হয়, আর এরকম একটা ঘটনাও যাতে শান্তিপুরে না হয়। আর যদি একটা ঘটনা এরকম শান্তিপুরে হইব, তাইলে এটা সম্পূর্ণ পুলিশের ব্যর্থতা হিসেবে আমরা ধরিয়ে নেব এবং শান্তিপুরবাসী বৃহত্তর আন্দোলনের দিকে যাই।